নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সবুজের সঙ্গে আছো। এই সময়ে দাঁড়িয়ে একদমই সরিষার খোল, নিম খোল, বাদাম খোল এই ধরনের খোল প্রয়োগ করা উচিত নয়। আজকে আমি শেয়ার করব একদম সম্পূর্ণ ঘরোয়া এবং সিম্পল যে সার প্রয়োগ করে গাছ সুস্থ থাকবে এবং গাছের টবের মাটি ঠান্ডা থাকবে এবং গাছ সবুজতায় ভরপুর থাকবে, সেই সার আজকে সহজেই তৈরি করব। আর এই সারটি অসাধারণ কাজ করে, তোমরা প্রয়োগ করার পরেই রেজাল্ট বুঝতে পারবে। আর অবশ্যই দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ, সুন্দর এবং প্রত্যেকটা গাছ সবুজতায় ভরপুর। চলো তাহলে দেখে নেওয়া যাক। শক্তিশালী অর্গানিক ঠান্ডা জৈব সার তৈরি করতে কি কি উপকরণ নিয়েছি শুরুতে এখানে লক্ষ্য করে দেখো। এখানে একদম খাঁটি গোবর সার নিয়েছি, প্রায় 2 থেকে 2.5 কেজি মতো। আমি এতটা গোবর সার পুরোটাই দেব না, আমি অল্প দেব, প্রায় 1 কেজি মতো গোবর সার দেব। তারপরে নিয়েছি পেঁয়াজের খোসা, কলার খোসা আর নিম পাতা। নিম পাতা আমি 2 দিন ধরে শুকনো করেছি, তার ফলে দেখো একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এই ঠান্ডা শক্তিশালী অর্গানিক জৈব সার তৈরি করতে আমাদের মোটামুটি 4টি উপকরণ লাগবে। এখানে আমরা সরিষার খোল ব্যবহার করতে পারি, কিন্তু এই তাপদাহে গ্রীষ্মে সরিষার খোল না ব্যবহার করাই ভালো। তার জন্য এখানে যে নাইট্রোজেনের চাহিদা পূরণ করবে সেটি আমি গোবর সার হিসাবে ব্যবহার করছি। আমরা সকলেই জানি নাইট্রোজেনযুক্ত খাবার সরিষার খোল, পাতা পচা সার, গোবর সারের মধ্যে পাওয়া যায়, এছাড়াও ভার্মি কম্পোস্টের মধ্যে পাওয়া যায়। কিন্তু এমন বিশেষ কিছু সময় আছে, সেই সময়গুলোতে আমরা কিন্তু এই সরিষার খোল ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রেই ঠান্ডা সার হিসাবে আমরা এই গোবর সারকে ব্যবহার করব। গোবর সারেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। তারপরে দ্বিতীয় যে খাবারটি সেটি হলো পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, আর জৈব উপায়ে যে ফসফরাস আমরা পাবো একমাত্র এই পেঁয়াজের খোসা থেকে। তৃতীয় যে খাবারটি হলো একদম অর্গানিক পটাশিয়ামের সোর্স হিসাবে আমরা পাবো কলার খোসা। কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এবং চতুর্থ যে খাবারটি সেটি ফাঙ্গাস জনিত রোগ, পোকার উপদ্রব, টবের মাটিতে পিঁপড়ে এই গরমের সময় হয়, সেগুলোকেও রোধ করে দেবে এই নিম পাতা। এখানে দেখো গোবর সার থেকে পাচ্ছে নাইট্রোজেন, আর পেঁয়াজের খোসা থেকে পাচ্ছে ফসফরাস, কলার খোসা থেকে পাচ্ছে পটাশিয়াম। আমাদের মেনলি একটি গাছের সবথেকে উপযুক্ত খাবার হলো পটাশিয়াম, ফসফরাস আর নাইট্রোজেন। এই 3টে সোর্স থেকে পেয়ে যাবে খাবার। এছাড়াও এর পাশাপাশি গোবর সারেও অন্যান্য পুষ্টিমৌল থাকে। কলার খোসাতে পটাশিয়ামের পাশাপাশি অন্যান্য পুষ্টিমৌল থাকে। পেঁয়াজের খোসাতে এখানে লক্ষ্য করো, আমি জল নিয়েছি প্রায় 10 লিটারের মতো, তার মধ্যে দিয়ে দেবো প্রায় 500 থেকে 1 কেজি মতো গোবর সার। সার তৈরির জন্য উপযুক্ত হিসাবে পাকা কলার খোসা ব্যবহার করি, আর পাকা কলার খোসাটাকে একটু শুকনো করে নিই। কলার খোসা প্রায় আমি 50 থেকে 100 গ্রাম মতো দিয়ে দেব। আইডিয়া করে আমি প্রায় 100 গ্রাম মতো দিয়ে দেব। এখানে পেঁয়াজের খোসাও আমি প্রায় 25 গ্রাম মতো নিয়ে নিয়েছি। এইবার যে উপকরণটি দেব সেটি হলো নিম পাতা। এই দেখো, এই সময়ে প্রচুর পরিমাণে পোকার উপদ্রব ঘটে, কিন্তু এই টবের মাটিতে নানা রকম সমস্যা আসে। আমি 2 দিন আগে শেয়ার করেছি যে কিভাবে তোমরা নিম পাতা দিয়ে জৈব একটি কীটনাশক তৈরি করবে। অসাধারণ রেজাল্ট, একদম ঠান্ডা কীটনাশক। আর সেই কীটনাশক ব্যবহার করলে গাছের সমস্ত রকম রোগ পোকার উপদ্রব থেকে গাছকে মুক্ত করা যাবে, গাছের কোনো ক্ষতি হবে না। আর এই সারটিও তোমরা সপ্তাহে 1 দিন করে ব্যবহার করতে পারো, অসাধারণ রেজাল্ট পাবে। আর এখানে দেখো
তোমরা জাস্ট এইভাবে রোদ্দুরে শুকনো করে নেবে, দুদিনের মধ্যে দেখবে এরকম গুঁড়ো হয়ে যাবে। ব্যাস আমি এটি এইভাবে রেখে দেব। আজকে পরন্ত বিকেলবেলা আমি তৈরি করলাম, কালকে সকালেই আমি গাছে ব্যবহার করতে পারবো। এবার অনেকেরই বন্ধুরা গতকালকে বিকেলবেলা সারটি আমি তৈরি করে রেখেছি, তোমরা দেখেছো। এবার প্রশ্ন হলো এই সার কতটা পরিমাণে গাছে প্রয়োগ করবে, কেমনভাবে দেবে এবং গাছে কিভাবে দিলে গাছের স্বাস্থ্যটা ভালো থাকবে, গাছ সুস্থ থাকবে। এই সময়ে দাঁড়িয়ে দেখবে সরিষার খোল বা বাদাম খোল এই ধরনের শক্তিশালী সারগুলো যখন আমরা টবের মাটিতে প্রয়োগ করব, তখন দেখবে গাছের পাতা সম্পূর্ণ ঝিমিয়ে যায়, অনেক সময় লক্ষ্য করবে পাতা পুড়ে যায়। তো অতিরিক্ত শক্তিশালী সার এই সময় প্রয়োগ করা উচিত নয়। আমরা যদি এই ধরনের হালকা পাতলা সারটি প্রয়োগ করি তাহলে গাছের কোনো রকম ক্ষতি হবে না। এবার লিকুইড শক্তিশালী জৈব সার বানাতে এখানে 7 লিটার জলের মধ্যে লক্ষ্য করে দেখো আমি প্রায় 6 থেকে 7 টুকরো বরফের টুকরো দিয়ে দিলাম। বন্ধুরা এখানে লক্ষ্য করে দেখো এই যে আমি ঠান্ডা বরফ জলটা নিয়েছি, এই বরফ জলের সঙ্গে আমি প্রায় 1 লিটার মতো এই সারটি প্রয়োগ করব। তো দেখো সারটি আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি মেপে পুরো 1 লিটার নেব এই সার। বাগানি বন্ধুরা মেপে 1 লিটার সার নিয়েছি। এবার যে বরফ জল ঠান্ডা জলের মধ্যেও 1 লিটার সার আমি দিয়ে দেব। এবার একটা কথা বলি, তোমরা যদি মনে করো যে আমাদের গাছের পরিমাণ বেশি তাহলে 10 লিটার জলের সঙ্গে 2 লিটার সার দেবে। এই সার অতিরিক্ত দেবে না, আর যেহেতু এই তাপদাহে গ্রীষ্মে অতিরিক্ত সার গাছ কিন্তু নিতে পারবে না, গাছের ক্ষতি হবে, ভালো হবে না। হালকা পাতলা লিকুইড এই সময়ে গাছের জন্য উপযুক্ত। আর এই সময়ে যদি মনে করো যে সরিষার খোল বাদাম খোল ইত্যাদি ইত্যাদি শক্তিশালী খাবার দেবো, এতে কিন্তু গাছের ক্ষতি হবে, গাছ নষ্ট হয়ে যাবে। সেদিকে মাথায় রেখে এই ঠান্ডা লিকুইডটি অবশ্যই তৈরি করো। এবার চলো গাছে প্রয়োগ করব কিভাবে সেটি তোমাদের কাছে শেয়ার করি। অবশ্যই গাছে প্রয়োগ করার সময় তোমরা মাটিটাকে খুশে নেবে। এখানে লক্ষ্য করো আমার প্রত্যেকটা টবের মাটি কিন্তু একদম ভুসভুসে এবং খোসা, হাত দিলেই কিন্তু একদম মাটি আলগা হয়ে যাবে। তো এরকম আলগা মাটিতে দিলে গাছ কিন্তু সহজেই খাবারটি গ্রহণ করতে পারবে এবং সুস্থ থাকবে। বন্ধুরা আমি যেহেতু 15 দিন 10 দিন ছাড়া ছাড়া টবের মাটি হালকা করে খুশে দিই, তাহলে আমি এক্সট্রা করে আর কোনো টবের মাটি খুশবো না। এখানে লক্ষ্য করো প্রত্যেকটা টবের মাটি দেখো শক্ত ইট মতো হয়ে থাকলে এতে কিন্তু গাছের চেহারা ভালো হয় না। মাটির গাছের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এই টবের গাছে যদি শক্ত ইটের মতো হয়ে থাকে এতে কিন্তু গাছের পর্যাপ্ত পরিমাণে খাবার গাছ গ্রহণ করতে পারে না। এরকম টবের 4 সাইড বা যে কোনো পাত্রের 4 সাইড থেকে খাবার বলো জল বলো চলে যাবে, লিকুইড যদি খাবার দাও চলে যাবে, তো গাছের গোড়াতে আর যাবে না। সেক্ষেত্রে আমাদের মাটিটা সবসময় এরকম খুশে রাখতে পারলে খুব ভালো রেজাল্ট পাবে। কয়েকদিন আগে আমি শেয়ার করেছিলাম না যে বেলফুল গাছে কি পরিচর্যা নেবে, 1 সপ্তাহ হয়নি মনে হয়। তো দেখো 1 সপ্তাহের মধ্যে কি অসাধারণ রেজাল্ট পেয়েছি আমি। দেখো আবার প্রত্যেকটি ব্রাঞ্চে ভরপুর কুঁড়ি এসছে এবং গাছের দেখো চেহারা দেখো পুরো সবুজে ভরপুর। টবের মাটি দেখতে পাচ্ছ, এই দেখো প্রত্যেকটা গাছের টবের মাটি ঠিক আমি এরকমভাবে খুশে রাখি, এতে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। শুধুমাত্র দামি দামি সার প্রয়োগ করলে গাছে থেকে প্রচুর পরিমাণে ফল ফুল পাওয়া যায় না, বিশেষ কিছু টিপস ফলো করলে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। আর আমি সকালে দেখো প্রত্যেকটি গাছে স্নান করিয়ে জল দিয়েছি এবং গাছ এখন দেখো ফ্রেশ আছে, প্রত্যেকটি গাছ কিন্তু ফ্রেশ। এবার আমি হালকা করে এই লিকুইড সারটি প্রয়োগ করব। আমার অ্যাডেনিয়াম গাছে এবার রিপোর্টিং প্রুনিং কিছুই করিনি, তবুও দেখো অসাধারণ ফুল দিচ্ছে প্রত্যেকটি গাছে। এই সারটি প্রয়োজনের অতিরিক্ত পড়লেও গাছের কোনো রকম ক্ষতি হবে না। এভাবে ফুল ফুটছে প্রত্যেকটা দিন এবং গাছের পাতা দেখো একদম সবুজে ভরপুর। একটা পাতা তুমি হলুদ
দেখাতে পারবে না। প্রত্যেকটা শাখা পোশাকায় সবুজে ভরপুর, আর প্রত্যেকটা শাখা দেখো ফুলেও ভরপুর। এখানে লঙ্কা গাছ দেখো, লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায়। লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা রোধ করতে আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে, সেই ভিডিওগুলো ফলো করলে তোমরা অনায়াসে রেজাল্ট পাবে। এই একটা প্রশ্ন আছে, এই সময়ে দাঁড়িয়ে লঙ্কা গাছে যদি মনে করো যে জৈব কীটনাশক ব্যবহার করব, সেক্ষেত্রে তোমরা বিকাল টাইমে দেবে এবং সকাল টাইমে আবার গাছ ধুয়ে স্নান করিয়ে দেবে, তাহলে গাছের মধ্যে কোনো এফেক্ট পড়বে না। যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, সেক্ষেত্রে তোমরা সকাল টাইমে কোনো কীটনাশক স্প্রে করবে না, বিকালে স্প্রে করবে এবং পরদিন সকালে গাছ স্নান করিয়ে জল দিয়ে দেবে। তাহলে দেখবে এরকম লঙ্কা প্রত্যেকটি ব্রাঞ্চে ফুল আর লঙ্কায় ভরে যাবে। তবে যতটা পরিমাণে জলের প্রয়োজন ঠিক ততটা পরিমাণে এই সারটি প্রয়োগ করবে। সকল বাগানি বন্ধুরা ভাবছো যে এই সময়ে দাঁড়িয়ে কি সার প্রয়োগ করব, তাহলে অবশ্যই এই সারটি প্রয়োগ করো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। গাছের পাতা পুড়ে যাওয়া, গাছের নানা রকম সমস্যা থেকে কিন্তু রোধ পাবে। এই সারটি তোমরা যারা ভাবছো যে আমার গাছে খাবারের প্রয়োজন, সেক্ষেত্রে তোমরা সপ্তাহে 2 দিন দিতে পারো। হালকা পাতলা দেবে, অতিরিক্ত ভারী খাবার এই সময় দেবে না, আর প্রত্যেক দিন 2 বার করে জল দেবে। অবশ্যই গাছ স্নান করিয়ে জল দেবে, তাহলে এই তাপদাহে গ্রীষ্মে এরকম খোলা আকাশের নিচেও গাছ রাখলে গাছ সুস্থ থাকবে, গাছ হেলদি থাকবে। আশা করছি বাগানি বন্ধুরা এই ঠান্ডা তরল শক্তিশালী জৈব সারটি প্রয়োগ করে তুমি অসাধারণ রেজাল্ট পাবে। আর সরিষার খোল প্রয়োগ করা একেবারেই বন্ধ করে দাও এই গরমে। আবার যখন আবহাওয়া চেঞ্জ হবে, অর্থাৎ অতিরিক্ত গরম থেকে অল্প গরম যখন থাকবে, তখন আবহাওয়ার তারতম্য হওয়ার পরেই কিন্তু এই সরিষার খোল প্রয়োগ করো। এখন কিছুদিনের জন্য বন্ধ রেখে এই ধরনের সারগুলো প্রয়োগ করো, অসাধারণ রেজাল্ট পাবে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আসতে থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।